দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও তোমাদের সঙ্গে চলে এসেছি। শরীরটা একটু এদিক সেদিক যাচ্ছে, তো প্রথমে বুঝতে পারিনি হয়তো আজকের ক্লাসটা নিতে পারবো কি না, তো ফাইনালি চলেই এলাম। তো সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, নিজের বিবেকের সুরের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো। তো রাম ও নারায়ণ রাম বলে আজকের ভিডিওটা শুরু করব। আমরা যেখানে আগের আলোচনায় যেখানে শেষ করেছিলাম সেইটা প্রত্যেকবারের মতো একটু বলে নিই, তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিই, তারপরের থেকে শুরু করছি। শেষটা ছিল কিন্তু হৃদয়ের খাতায় লিখে রেখে দিও, একদিন তোমরাই চোখের জলে বলবে হে ঠাকুর, তখন তো বুঝিনি তুমি আমাদের জন্য এত কষ্ট সহ্য করে এই কাজ করে রেখেছ। তো চোখের জল ফেলা ভালো, মাঝে মধ্যে চোখের জল ফেললে নিজেকে হিল করতে অনেকটা ভালো লাগে, নিজে অনেকটা পরিশুদ্ধ হয়ে যাই যেন মনে হয় আমরা সবাই। যদি কেউ 7 চক্রের সেই সুরের সেই সাধনার মধ্যে দিয়ে যদি কেউ এগোতে থাকো, তখন মনে হবে যে আমার নয় অনাহত, মানে এই স্থানটা থেকে অথবা মণিপুর নাভির ওই জায়গাটা থেকে অনেকের মনে এরকম ফিলিং হতেই পারে যে কিছু যেন একটা নেবে যাচ্ছে, কিছু যেন একটা নেবে গেল। তো আরেকটা টপিকের কথা মাথায় আসছে, সেটা কারা কীরমভাবে ফিল করে জানি না, বা অনেকের মধ্যে যদি মানে যারা স্পেসিফিক্যালি দেহতত্ত্বের সাধনায় মেতে যদি থাকে তারাও ফিল করতে পারে। আমাদের আরও একটি সময় এরকম ফিল হতে পারে যখন আমরা আমাদের সেই সময়টাকে যাপন করে বেরিয়ে আসি। তো সেটা এই টপিক নিয়ে আগে কোনো একটা দুটো ভিডিওতে আলোচনা করেছিলাম, আজকে ইচ্ছে করছে না, মানে শব্দটুকু বলতে ইচ্ছে করছে না। নেক্সট কোনো একটা টপিক যদি এরকম কখনো আসে তখন তোমাদেরকে বলবো। তো চলো, এইটুকু কথা বলতেই 2 মিনিট 43 সেকেন্ড হয়ে গেছে। আজকে যেখান থেকে শুরু করব, তোমাদের খুশি মতো এখন যদি চলি, তখন তোমরাই আমাকে বলবে আমরা অবুঝ, আমরা ভুল করতে পারি, কিন্তু তুমি আমাদের কথায় চললে কেন? এখন বুঝতে পারছো তো সব দিকেই কত অসুবিধা, সব দিকেই কত আমার অসুবিধা, তাই তোমরা সব ভালো করে জেনে নিও। সামান্য জিনিস দিতে আমি আসিনি, নিজের কথাই বলছি। বিশ্বের সেই আদি শক্তি যখন কিছুই ছিল না, সেই আদিতম বীজ শক্তির পূর্ণ ক্ষমতা নিয়েই তোমাদের ঠাকুর এখানে এসেছেন। সেই বীজই তোমাদের দান করা হয়েছে, সেই মন্ত্রই একদিন তোমাদের ভিতরে জেগে উঠবে। কখনো ভাবার অবকাশটুকু কি আমরা রেখেছি যে সত্যি কেন আমরা এলাম, কেন আমাদের জন্ম হলো? শুধু বাবা মায়ের কিছুক্ষণের ভালোবাসার ফল আমরা তার জন্য চলে এলাম? কি এমন আমাদের জন্য তৈরি করা ছিল, বা কি এমন আমাদের জন্য নির্ধারিত ছিল যেটার জন্য আমাকে আমার মতো করে এই ভুলোকে আসতে হয়েছে? এবং এখনো পর্যন্ত আমরা সেই প্রচেষ্টার পথে এগোচ্ছি যেখান থেকে এই সঠিক উত্তরটা আমি পেতে পারি যে আমি কেন এলাম, কি এমন অবস্থান আমার দরকার ছিল যেখান থেকে মনে হবে যে এই জন্মগ্রহণ আমার সার্থক। আমি ভুল করি, ঠিক করি, পাপ না করি, যা খুশি তাই করি, কিন্তু আমি যেটা লিখে রেখে যাচ্ছি, আমি যেটা আমার জীবনের ব্ল্যাঙ্ক পেজটাতে লিখে রাখছি, সেই গল্পটা তো
নেচার অলরেডি আগে থেকে তো স্পেসিফিকভাবে কিছু গল্প তো আগে থেকে লিখে রেখেছে, আর বাকিটা নতুন করে আমি যে গল্পটাকে পুট করার চেষ্টা করছি, আমি নিজে থেকে যেটাকে তৈরি করার চেষ্টা করছি, সেই গল্পটার যে পরিপূর্ণতা পাবে এমনও তো কোনো সঠিকতা নেই। কারণ যিনি গল্পের প্রুফটা দেখছেন তিনি তো অদৃশ্যমান, তাকে তো দেখা যায় না। আমরা আমাদের মতো করে অনেক কিছু জিনিস সাজাতে পারি। আমরা বহুজনের গল্পে ভিলেন, বহুজনের গল্পের নায়ক নায়িকা, বহুজনের গল্পের এই যে মেসেঞ্জার, বহুজনের গল্পের বহু রকম গল্পের এক একটা ক্যারেক্টার। কিন্তু আমার গল্পের ক্যারেক্টারে আমি নিজেকে কোন চরিত্রটায় নাবালাম? আমি কি আমার নিজের কাছেই নিজে একটি নায়ক বা নায়িকাতে চাই নিজেকে, মানে কোনো একটা পার্টিকুলার কোনো একটা ক্যারেক্টারকে যেটা আমরা বুঝি যে চরিত্রটা আমার কাছে হয়তো প্রচণ্ড প্রিয়, আমি কি নিজেকে সেই জায়গাতে রেডি করতে পেরেছি? এইটা মস্ত বড় একটা জিনিস। এই বোধটা যে মুহূর্ত থেকে চলে আসবে, তখন দেহক্ষেত্র অন্য কথা বলবে, মন অন্য কথা বলবে, বুদ্ধি অন্য কথা বলবে, বিবেক অন্য কথা বলবে। এবং যদি এই অন্য কথাগুলো টু সাম এক্সটেন্ট বা হয়তো পুরোটাই যদি মনে হয় যে কোনো একটা ক্ষেত্রে গিয়ে দেখছি মন যা বলছে, বুদ্ধি তাই বলছে, দেহক্ষেত্র তাই বলছে, বিবেক তাই বলছে, তাহলে 100-এ 100। আবার কখনো কখনো 100-এ 100টা হয়ও না, ওই 99.9999% কোথাও একটা জায়গায় গিয়ে আটকে যেতে হয়। এই যে কথাটা প্রভু বলছেন, সামান্য জিনিস দিতে আমি আসিনি, নিজের কথাই বলছি, বিশ্বের সেই আদি শক্তি যখন কিছুই ছিল না। আচ্ছা, আমি কি করে জানবো বিশ্বের আদি শক্তি যখন কোথাও কিছু ছিল না? আমাকে কে বলে দেবে? কি হিসেবে আমি জানবো? আমি এমন কত দূর অবধি পড়াশোনা করতে পারি, কোন কোন জায়গায় গিয়ে আমি রিসার্চ করতে পারি যে কোনো একটা টাইমে কিছুই ছিল না? কে বলে দেবে আমাকে এইটা? কোন এমন পড়াশোনা আছে যে পড়াশোনা দিয়ে আমি নিজেকে এই বোধটায়, এই জানাটাতে আমি নিজেকে আরও বেশি করে জানার পথে এগিয়ে নিয়ে যেতে পারবো বা অগ্রসর করতে পারবো নিজেকে? আমার প্রত্যেকটা কথার সঙ্গে কি আরেকটা কথার খামখেয়ালি লাগছে? আরেকটা কথার সঙ্গে কি আরেকটা কথার মনে হচ্ছে কোথাও কোনো মিল নেই? যদি এটা মনে হয়ে থাকে, তাহলে কিন্তু সবাই আমরা সুরের পথে রয়েছি। যদি শুনতে মনে হয় একই কথা, একঘেয়েমি কথা, তাহলে কিন্তু আমরা সুরের পথে রয়েছি। কারণ সুর তোমাকে একটাই জিনিস বোঝাবে, তোমার বিবেকের ডাকে তুমি সাড়া দাও, এবং তখন এই সমস্ত কিছু কথাই, এই সমস্ত শব্দগুলোই বিভিন্ন রকম বাক্যের মাধ্যম দিয়ে আসবে। আমি এই যে এখন তোমাদের সঙ্গে এইভাবে বলছি, তো আমি নিজেকেই এখন ক্যামেরায় দেখে ভাবছি যে সত্যি শরীরটা আমার, মানে দেহক্ষেত্রের কতটা জার্নি হচ্ছে যে ফেসটার এরকম একটা কন্ডিশন হয়েছে। মানে আমি সেটাই, মানে তোমাদের হঠাৎ করে আমার জিনিসটা, তার মানে ভাবো মন বুদ্ধি কিভাবে রিয়্যাক্ট করছে, মানে তোমাদেরকেও বোঝাচ্ছি, সাথে সাথে এই দেহক্ষেত্রেও চেতন সত্তা দেখাচ্ছে যে বস দেখো, তুমি যে সুরের মধ্যে দিয়ে, যে জার্নিটার মধ্যে দিয়ে তুমি হাঁটছো, সেখানে এমন অনেক কিছু জিনিস ফুটে উঠছে, এমন অনেক কিছু জিনিস তুমি নিজেই নিজের সেই পরিচয়ের পথে হাঁটছো। তোমরাও এরকম একটু দেখো, নিজেদের দিকে একটু তাকাও, তোমরাও ফিল করতে পারবে। আচ্ছা, সেই আদিমতম বীজ শক্তির পূর্ণ ক্ষমতা নিয়েই তোমাদের ঠাকুর এখানে এসেছেন। আমি যদি প্রমাণ না পাই, আমাকে যদি কেউ বুঝিয়ে দিতে না পারে, আমি কি এই কথাগুলো বিশ্বাস করব? কোনো যুক্তি আছে এই কথাগুলো বিশ্বাস করার?
সেই বীজই তোমাদের দান করা হয়েছে, সেই মন্ত্রই একদিন তোমাদের ভিতরে জেগে উঠবে। এই মন্ত্রটা কবে আমাদের ভিতরে জেগে উঠবে? এমন তো নয় যে আমি সত্যি জানি না, এমন তো নয় যে আমি কখনো সত্যিকে বুঝেও বুঝিনি, জেনেও জানিনি। আমরা শুধু ভুল পথে বা ভুলে যাবার ভান করে ভুল পথে এগোচ্ছি। গুরু বলছেন, হে পথিক, তুমি শুধু এই শব্দে মানে বীজ মন্ত্রের ধ্বনিতে, যারা যে মন্ত্রে দীক্ষিত তার সাথে যদি রাম ও নারায়ণ ও রামটা বলতে শুরু করে দাও, উচ্চারণটা কিন্তু সঠিক এইভাবেই বলতে হবে, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। তো তুমি শুধু এই শব্দে নিজেকে বিলিয়ে দিয়ে এগিয়ে যাও। তুমি হাজার চিন্তা যখন করতে পারো, তখন সেই চিন্তার স্রোতে এই শব্দকেও মিশিয়ে দাও। অর্থ বুঝতে গেলে চলবে না। বাচ্চা শিশু অর্থ না বুঝেই অ আ ক খ শেখে, ঠিকই তো। তখন কি আর বন্দুক বাগিয়ে বলতে পারে? আমিও কি বলতে পেরেছিলাম? আমরাও কি বলতে পেরেছিলাম কেন অ আ শিখবো, কেন ক খ গ ঘ শিখবো? তখন কি এটাই জানানো হয়েছিল, সমাজের শিক্ষাটাই এরকম ছিল, না তোমাকে এটাই শিখতে হবে। ঠিক সেরকমভাবেই যদি বিবেকের আলো, বিবেকের সুরেতে হাঁটতে চাই, তাহলে সেই পথটাই বেছে নিই না, যেখানে এই শব্দটা, এই তিনটে তো শব্দ, সমস্যা কি, না বুঝেই বলি না, ভেতরে চাবুক লাগুক না, বাইরে থেকে কেউ করাঘাত করুক না, আমি আমার পথে হাঁটি না, আমি আমার নিজের সুরের পথে হাঁটি না, আমি আমার নিজের ভালোবাসার পথে হাঁটি না, তা সেখানে তো কেউ গুলিবিদ্ধ করবে না, সেখানে তো কেউ করাঘাত করবে না। সেখানে যদি কেউ কখনো করাঘাত করতে আসেও, আমি তার সেই সুযোগটাই দেব না। তাই প্রভু বলছেন, তখন সেই চিন্তার স্রোতে এই শব্দকেও মিশিয়ে দাও। অর্থ বুঝতে গেলে চলবে না। বাচ্চা শিশু অর্থ না বুঝেই অ আ ক খ শেখে, তারপর বড় বড় কবি সাহিত্যিক হয়। তোমরাও সেভাবে এই শব্দ নিয়ে এগিয়ে যাও, দেখবে কত সাহায্য চারিদিক হতে তোমার কাছে এগিয়ে আসছে। অবাক হয়ে যাবে, রাস্তায় আবার অন্য পথিকের সঙ্গেও দেখা হবে, সেও আবার তোমাকে প্রাণ ভরে সাহায্য করবে। দেশের বাড়িতে দেখতাম মৌমাছির ঝাঁক যখন উড়ে যায় তখন ঘণ্টা বাজাতো, যে যত বেশি জোরে বাজাতে পারে সেই ঘরে কোটি কোটি মৌমাছি এসে বসে পড়ে, চাক বাঁধে। মৌমাছিরা ঘণ্টার শব্দ শুনে ভাবে ওদের অনেকগুলো এখানে এসেছে, তাই চাক বাঁধে। ঠিক সেই রকম ঘণ্টার ধ্বনির মতো তোমাদের জপের ধ্বনি লক্ষ লক্ষ সুর টেনে আনবে। কিছুদিন পর তাতে একেবারে ডুবে যাবে। ওই ধ্বনি বেশি করে করলে দেখবে একটা আমেজ এসে পড়েছে। একদিন দেখবে বহু ভাসমান শব্দ যেন তোমাকে গাইড করে নিয়ে যাচ্ছে। আজকে এতটাই বললাম। এই যে শেষ যেটা বললাম, এতটা টানা বলে গেলাম, আদতে কি বলতে চাইছে? এখানকার ইমোশন দিয়ে বলি, এখানকার ইমোশন দিয়ে বোঝাই, বা এখানকার একটু ভালোবাসার ইমোশন বা ভালোবাসার অনুভূতি দিয়ে বলি। আমার কাছে তো ভালোবাসার অর্থটা একটু অন্যরকম, সেটা তো তোমাদেরকে বলেইছি। কিন্তু ধরো তোমরা এমন একজন কোনো সোলকে, এমন একজন কোনো পার্টিকুলার কোনো দেহর প্রতি তোমাদের একটা আকর্ষণ, যেটাকে তোমরা মনে করছো ভালোবাসা, কখনো সেই আকর্ষণটা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে দেখো যে আদতে তুমি বা তোমরা সেই দেহটার প্রতি আকর্ষিত, নাকি পার্টিকুলার ওই সোলটার সঙ্গে তোমাদের কানেকশান আছে। যদি সত্যিকারের সোলের সঙ্গে কানেকশান থাকে, তাহলে কিন্তু বস ভালোবেসেছ, তাহলে কিন্তু সে তোমার কাছে থাকুক না থাকুক, সে যে অবস্থাতেই থাকুক,
তোমার বা তোমাদের তার প্রতি বা তাদের প্রতি ওই কোনোরকম ব্ল্যাক বল বা ব্ল্যাক মেসেজ যাবে না। তোমরা সবসময় ওই সোলটাকে তোমার এনার্জি দিয়ে প্রোটেক্ট করার চেষ্টা করবে, কারণ তাকে তো তোমরা দেখতে পাচ্ছ না, বা তাদেরকে তো তোমরা দেখতে পাচ্ছ না, সামনাসামনি তো পাচ্ছ না। টু সাম এক্সটেন্ট কি হতে পারে, ফিল করতে পারো। কিন্তু যাদের শুধুমাত্র দেহের প্রতি আকর্ষণ থাকে, সেটা শুধুমাত্রই মোহ। ওই দেহটাকে যতক্ষণ কাছে পাবে ততক্ষণ একটা আলাদা রকম এনার্জি, একটা অন্যরকম পজিটিভনেস তোমাদের মধ্যে কাজ করবে। কিন্তু যখনই ওই দেহর সঙ্গে ডিস্ট্র্যাক্ট হওয়াটা শুরু হবে, তখনই মনে হবে কেন হলো, কী কারণে করলো, কী কারণে এমন ঘটনা হতে পারে। বহু প্রশ্ন, আমরা তো প্রশ্ন করতে খুব ভালোবাসি, আমরা তো প্রশ্ন করতে চাই, প্রশ্নে বিদ্ধ হয়ে যেতে চাই, নিজেরাও এবং অপরকেও। কেন এই উদাহরণটা বললাম, উদাহরণটা বলার একটাই অর্থ, তুমি যদি সত্যিকারের সেই ভালোবাসাটা যদি নিজেকে বাঁচতে পারো, এবং তোমরা যদি এত শব্দ, এত কথার মধ্যে যদি এই তিনটে শব্দকে, যারা যে বীজ মন্ত্র পেয়েছ, যারা যে ভগবানে বিশ্বাসী, যে ঠাকুরে বিশ্বাসী, যে মন্ত্রে বিশ্বাসী, সেই সব কিছুর সঙ্গে যদি রাম ও নারায়ণ রামের যাত্রাটাকে শুরু করে দিতে পারো, এবং যতখানি ভালোবেসে করতে পারবে, কারণ তুমি তো নিজের সেই স্বস্তিটা চাও, নিজের সেই হিলনেসটা চাও, যে হ্যাঁ আমি কোথাও একটা গিয়ে যেন আমার একটা প্রশান্তি বোধ হয়। তো এইটা যদি শুরু করতে পারো, তখন দেখবে শব্দ হতে হতে, বলতে বলতে, চতুর্দিক থেকে তোমার পাখা ঘোড়ার আওয়াজেও তুমি শুনতে পাবে রাম ও নারায়ণ রাম, হাঁটার শব্দেতেও তুমি শুনতে পাবে রাম ও নারায়ণ রাম, দেহক্ষেত্রের বিভিন্ন যন্ত্রেতে তুমি শুনতে পাবে রাম ও নারায়ণ রাম, হার্টবিট চলবে তখনও তুমি শুনতে পাবে রাম ও নারায়ণ রাম, চোখের পলক পড়বে, সেই পলকের একটা হালকা ধ্বনিতেও তুমি শুনতে পারবে রাম ও নারায়ণ রাম। এরকম আরও কত উদাহরণ দেব। যখন নিজেতে মজে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যায়, তখন একটা অসম্ভব আনন্দ, একটা অসম্ভব প্রশান্তি এমনভাবে বিরাজ করে, ঠিক ওই যে উদাহরণটা দিলাম সেরকম। তোমার ভালোবাসার জন বা তোমাদের ভালোবাসার জন কাছে থাকুক আর না থাকুক, তোমাকে ভালোবাসুক আর না বাসুক, তোমাদের ভালোবাসুক আর না বাসুক, তুমি এমনভাবেই তাতে মজেছ, তুমি এমনভাবেই সেই পার্টিকুলার এনার্জিটায় মজেছ, যে তুমি কোনো মুহূর্তেই, কোনো কিছুতেই এমন কোনো নেগেটিভ, না নিজের জন্য, না পার্টিকুলার ওই সোলের জন্য তুমি চাইতে পারো বা ক্রিয়েট করতে পারো, তৈরি করতে পারো। সেটাই হচ্ছে ভালোবাসা। সম্ভব নয়, কিন্তু এর পরেও কিছু সোল আছে যারা শুনে বলবে বড্ড জ্ঞানী, বড্ড জ্ঞান দেয়, নিজের দিকে তাকিয়ে দেখো ধোঁভা লবডঙ্কা, জ্ঞান দিয়েই পেট ভরাচ্ছে। কেউ কেউ বলবে এর কি আর কোনো কাজ নেই, শুধু বাতেলা মারে, শুধু এইসব করতে আসে। খুব চেনা পরিচিতরা বলতে পারেন, যারা সত্যিকারের এই অনুভূতিগুলো গ্রহণ করতে না পারে, তারা বলতে পারেন বিভিন্ন রকম কথা। আমি সেগুলো আর ব্যাখ্যায় যাচ্ছি না, এর আগে তো বহু ব্যাখ্যা, বহু রকম বহু কিছু হয়েছে। এখন শুধু এটাই মনে হয়, তোমরা যে যেভাবে যেমনভাবে ভাবছো ভাবো, কিন্তু অ্যাটলিস্ট সেই ভাবার মধ্যে এই বোধ শক্তিটা যেন থাকে, এইটুকু জানা যেন থাকে, যে আমি যখনই যেভাবে
যে যে সময় যাকে যাকে যখন যখন এই আঙুলটা তুলেছি, আমার কাছেও এই 3টে আঙুল আছে। এখন তো আমি বলবো এইরমভাবে তুললে 4টে আঙুলই আমার দিকেই আছে, এটুকুই। আমি তো তোমাদের সঙ্গে কথা বলছি আর দেখছি যে অবস্থা হয়েছে। সবাই ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো। সকলে ভীষণ রকমভাবেই বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আর যদি গসিপ করতে ইচ্ছে করে, যদি মনে হয় একটু পিএনপিসিটা চালালে ভালো হয়, তাহলে সেই পিএনপিসির মধ্যে সবার প্রথম পয়েন্টটায় নিজেদেরকে এইটা বুঝিও, আমি যে এনার্জিটা অন্য কাউকে প্রদান করে দিচ্ছি, আমি যে এনার্জিটা, আমার পজিটিভ দিকটা আমি অন্য কাউকে দিয়ে দিচ্ছি এবং তার নেগেটিভিটিটা ঠিক শকুনির মতো খাবলে খাবলে তুলে নিয়ে নিজের কাছে নিয়ে চলে আসছি। আমি কি সত্যিই সেইটার জন্য এসেছিলাম? সত্যি এইগুলোর জন্যই কি আমার জন্মটা হয়েছিল, নাকি সকলকে ভালোবাসা দেব বলে এসেছিলাম? আমরা কি সবাই ভালোবাসতে পারি? আর সব থেকে বড় কথা, আমরা কি সবাই ভালোবাসা দান করতে পারি? আজকের জন্য সবাই ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো। আজকের মতো টাটা। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।